আম্মা বে কুরবানি দিব, আমার বান্ধবীরাও কুরবানি দিতেছে, এবার আমরাই খালি কুরবানি দিতাম না, তুমি আব্বার লগে কথা কয়ে কুরবানির ব্যবস্থাটা করতারলা না। এরা বে কইতাছে কেরা কি রঙের গরু কিনছে, আমি কেউ সামনে কইতেও পারতাছি না যে কি রঙের গরু কিনবো আব্বা। আবার হেরা কইলে আমার খালি হুনন লাগতেছে, আবার সবাই আমার জিগাইতাছে হচ্ছে তোরা কি কিরম গরু কিনছস, কি রঙের গরু কিনছস, কইতেও পারতাছি না। আর এমনি তো কুরবানি দিতে না, কিরমটা লাগে কও, সবাই আমার ছোট হইয়া দেখতাছে। মায়েরে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা আত্মসম্মানটা হয়েছে সবচেয়ে বড়। আমরা কত কষ্ট বুকের মধ্যে লুকা রাখি, কেউ কইতারি না। আমরা বুক ফাটে কেউ মুখ ফুটতে, আমরা কেউ কিস্তা কইতারি না। এবার জান লাগবো আমরা জীবনটা বাইরে মায়া কষ্ট পাইস না, তোর বাপে কোনো না কোনো দিন একদিন তো কুরবানি দিব। এবার ঘরে বেরে কইতারবি যে তোর আব্বা কুরবানি দিস, কিতা কইয়া মায়া। মধ্যবিত্ত ঘরের মানুষ হওয়া আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কষ্ট পাইস না রে মায়া। কি বুঝলেন? আপনাদের আশেপাশে কোরবানি দিতে এরকম হাজার মধ্যবিত্ত পরিবারের মানুষ থাকে যারা কোরবানি দিতেও পারে না, মুখ ফুটে আপনাদের কাছে চাইতেও পারবে না, বলতেও পারবে না। তাদেরকে বুঝতে দিয়েন না, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। তাদের জন্য উপহার হিসেবে কোরবানির গোশত পাঠিয়ে দিন। উপরে যিনি আছেন তিনিও খুশি হবেন, আপনার কোরবানির সবটা আরো বহু গুণে বৃদ্ধি পাবে।